Hello, my dear students. Welcome to my C language practical lab. আজকে আমি সি ল্যাঙ্গুয়েজের ডিসিশন মেকিং বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট সম্পর্কে শেখাতে চাই। শুরু করছি। তার বসে ওপেন করলাম, একটা নতুন প্রোগ্রাম শুরু করলাম। সির ডিসিশন মেকিং বা ব্রাঞ্চিং বলতে মেনলি তিনটে জিনিস বোঝায়। এক হচ্ছে ইফ এলস, অন্য একটি নেস্টেড ইফ এবং ইফ এলস ল্যাডার। এই প্রোগ্রামতে আমি ইফ এলস সম্পর্কে একটা ধারণা দেব। উদাহরণ হিসেবে বেছে নিয়েছি দুটো সংখ্যার মধ্যে কে বড়। শুরু করছি প্রোগ্রাম। বিগ বিটুইন টু নাম্বারস। Hash include stdout.h, hash include conio.h, void main, clear screen, clr scr, clear screen, get ch। তাহলে এটা যে কোনো প্রোগ্রামের একটা বেসিক ব্লক, সেটা আমরা তৈরি করে নিলাম। এখন আমাদের কাজ দুটো সংখ্যার মধ্যে কে বড় সেটা ফাইন্ড আউট করা। যেহেতু দুটো সংখ্যার মধ্যে বড় বের করতে হবে, তার মানে আমাদের দুটো ভেরিয়েবলের প্রয়োজন। আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্ট এ বি। এই দুটো ভেরিয়েবলের ভ্যালু রিসিভ করতে হবে। প্রিন্টএফ এন্টার টু ভ্যালুজ। এটা মেসেজ ডিসপ্লে হবে। ভ্যালু দুটোকে কিবোর্ড থেকে রিসিভ করতে হবে, অর্থাৎ স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। স্ক্যানএফ %d কমা $a$b। তাহলে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। ভেরিয়েবলের দুটো ভ্যালু আমরা কিবোর্ড থেকে রিসিভ করে নিলাম। এখন আমাদের ইফ এলস এর কাজ। এখন চেক করব যে এ এবং বির মধ্যে কে বড়। ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্টএফ %d is big। %d রিপ্লেস হবে এর ভ্যালু দ্বারা। কপি করলাম। এলস অর্থাৎ এ গ্রেটার দেন বি, এরা যদি ফলস হয় এলস পার্ট কাজ করবে। এলস প্রিন্ট হবে % is big, তখন বড় হবে গিয়ে বি। প্রোগ্রাম আমাদের কমপ্লিট হলো। প্রোগ্রামটাকে সেভ করছি, সাপোজ 20। কম্পাইল করব, ভালো, কোনো এরর নেই। রান করছি। এন্টার টু ভ্যালুজ, সাপোজ একটা 10 আর একটা 20। 20 is big, কারেক্ট। আবার রান করছি। সাপোজ একটা 20 অন্যটা 10, আমি ভ্যালু দুটো অর্ডারটা চেঞ্জ করলাম। 20 is big, কারেক্ট। তাহলে ইফ এলস সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখন আমরা একটা নতুন প্রোগ্রাম যাব, যে প্রোগ্রাম নেস্টেড ইফ সম্পর্কে একটা ধারণা দেবে। আমরা একটা নতুন প্রোগ্রাম ওপেন করছি। নেস্টেড ইফ এটা বোঝানোর জন্য আমি যে উদাহরণটা বেছে নেব সেটা হচ্ছে বিগ
among 3 numbers অথবা biggest among 3 numbers, তিনটের মধ্যে কে বড়। শুরু করছি। biggest among 3 numbers has include stdio.h has include conio.h voidmain clr get ch। তাহলে বেসিক ব্লক আমাদের রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হবে গিয়ে if else প্রোগ্রাম রেডি করা। যেহেতু তিনটে সংখ্যার মধ্যে বড় বের করব, সেজন্য আমাদের তিনটে ভেরিয়েবলের প্রয়োজন। আমরা ধরে নিলাম a b c এই তিনটি ভেরিয়েবল, int a b c তিনটে ভেরিয়েবল। তিনটে ভ্যালুকে রিসিভ করব, printf enter 3 variables, enter 3 values, কিবোর্ড থেকে রিসিভ করার জন্য scanf ফাংশন ব্যবহার করব, scanf %d %d ampersand a ampersand b ampersand c তিনটে ভ্যালু রিসিভ করে নিলাম। এখন শুরু হবে নেস্টেড ইফ। তাহলে প্রথম আমাদের কাজ হবে প্রথম দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করা, অর্থাৎ a এবং b এর মধ্যে কম্পেয়ার করছি। ইফ a গ্রেটার দেন b, যদি এটা ট্রু হয় অর্থাৎ a যদি বড় হয়, তাহলে আমাকে কি চেক করতে হবে যে a c এর থেকে বড় কিনা। ইফ a greater than c, printf %d is the biggest else the biggest %d রিপ্লেস হবে এর ভ্যালু দ্বারা। কপি করলাম, যেহেতু বারবার এই লাইনটা কাজে লাগবে তাই কপি করে নিলাম। else কে বড় হবে, c বড় হবে, % c is biggest। তাহলে এটা গেল এই if এর পার্ট। এবারে আসবো যদি এই ইফটা ফলস হয়, অর্থাৎ এর এলস পার্ট। এলস ফলস মানে a গ্রেটার দেন b, কথাটা ফলস মানে b বড়। তাহলে এখন চেক করব b c এর থেকে বড় কিনা। ইফ b গ্রেটার দেন c, printf যদি এটা ট্রু হয় তাহলে b বড় হবে, b is biggest। এলস যদি এটা ফলস হয়, এলস printf তাহলে c বড় হবে। ভেরি সিম্পল লজিক। আমরা if else ব্লক রেডি করলাম, প্রোগ্রামটা আবার সেভ করব। সেভ করলাম, প্রোগ্রামটা কম্পাইল করছি, এরর নেই, রান করছি, ফাইন। এন্টার 3 ভ্যালুজ করলাম 1 2 3, তিনটে ভ্যালু নিলাম 1 2 3। তাহলে আউটপুট আসবে 3 is the biggest, 3 is the biggest। আবার রান করছি, কন্ট্রোল F9। আমরা ডিসেন্ডিং অর্ডারে ভ্যালু নেব 3 2 1, অর্ডারটাকে ইনপুটের অর্ডারটা চেঞ্জ করলাম, 3 is the biggest। আবার রান করছি,
আমরা নিলাম 2 1 3, অর্ডারটা এলোমেলো অর্ডার নিলাম, 3 ইজ দ্য বিগেস্ট। তাহলে যে কোনো ভাবেই ইনপুট নিই না কেন আমাদের প্রপার জাস্ট আউটপুট শো করছে। এই প্রোগ্রামটা আমরা নেস্টেড ইফ বলছি কেন না, নেস্টেড ইফ এই অর্থে ইফের মধ্যে ইফ ব্লকের মধ্যে যদি এক বা একাধিক ইফ থাকে, মোর দেন ওয়ান ইফ ব্লক, তখন আমরা সেটাকে নেস্টেড ইফ বলবো। এই ইফের মধ্যে, এই ব্লকের মধ্যে আবার এখানে একটা ইফ পেয়েছি, আবার এলস পার্টেও ইফ পেয়েছি, এলস পার্টেও এখানে ইফ পেয়েছি, যে কারণে আমরা কি বলছি এটাকে নেস্টেড ইফ। তাহলে এই পর্যন্ত আমাদের দুটো প্রোগ্রাম হলো। প্রথম প্রোগ্রামে ইফ এলস সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো, দ্বিতীয় প্রোগ্রামে নেস্টেড ইফ সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। এখন আমরা যাব লাস্ট প্রোগ্রাম ইফ এলস ল্যাডার। নতুন প্রোগ্রাম ক্রিয়েট করছি। ইফ এলস ল্যাডার এর এক্সাম্পল হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম যে গ্রেড ক্যালকুলেশন। গ্রেড কিরকম না, কোন একজন স্টুডেন্ট তার পার্সেন্টেজ অফ মার্কসটা ইনপুট দেবে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করব যে সে ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস কি পাস, এই ধরনের। তো কি কি সিদ্ধান্ত নেব সেটা প্রোগ্রামের একটা জায়গাতে মেনশন করে দিচ্ছি, সেই ওয়াইজ প্রোগ্রামটা আমরা রেডি করব। তাহলে প্রোগ্রাম গ্রেড ক্যালকুলেশন, গ্রেড ক্যালকুলেশন, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h void main বেসিক ব্লক তৈরি করছি, clr scr get ch তৈরি হয়ে গেল। তাহলে রুল কি, গ্রেড ক্যালকুলেশনের রুল কি, রুলটা ডিফাইন করি। আমাদের কনসিডারেশন, সাপোজ যে পার্সেন্টেজ অফ মার্কসটা আমরা এম নামে একটা ভেরিয়েবলে স্টোর করব, এই এমটা একটা ইন্টিজার ধরে নিলাম, কোনো ফ্র্যাকশন নাম্বার নেই। সেই এম যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 90 হয়, তাহলে আমরা প্রিন্ট করব আউটস্ট্যান্ডিং। যদি এম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 75 হয়, তাহলে প্রিন্ট করব স্টার। যদি এম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60 হয়, তাহলে প্রিন্ট করব ফার্স্ট ক্লাস। Similarly, m greater than is equal to 45, print হবে second class. m greater than is equal to 30, print হবে pass. Otherwise unsuccess. এই হচ্ছে আমাদের রুল। এই মতো করে আমাদের প্রোগ্রাম তৈরি করতে হবে। আমরা প্রোগ্রামে যাচ্ছি, তাহলে আমাদের রিসিভ করতে হবে কি পার্সেন্টেজ অফ মার্কস, সেই জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এম, ভ্যালুটা রিসিভ করব printf enter percentage of marks, percentage of marks, scanf করব, scanf %d ampersand m, তাহলে আমরা পার্সেন্টেজটা নিয়ে নিলাম। এবার আমাদের if else ladder অ্যাপ্লিকেশন হবে।
তাহলে if m greater than is equal to 90 greater than is equal to 90 কি printf হবে printf enter printf outstanding else if m greater than is equal to 75 printf star like this তাহলে if এটা কপি করলাম copy paste greater than is equal to এটা রিপিটেডলি কাজে লাগবে সেজন্য আমি কপি করে রেখে দিলাম সময় নষ্ট যাতে না হয় কপি m greater than is equal to 60 আউটপুট হবে ফার্স্ট ক্লাস else if m greater than is equal to 45 তাহলে আউটপুট হবে গিয়ে সেকেন্ড ক্লাস else if m greater than is equal to 30 আউটপুট হবে গিয়ে পাস else যদি কোনো কন্ডিশন ম্যাচ না করে else printf unsuccess তাহলে আমাদের প্রোগ্রাম কমপ্লিট এখন আমরা প্রোগ্রামটাকে সেভ করব কম্পাইল করব এরর নেই রান করব তাহলে এন্টার পার্সেন্টেজ অফ মার্কস সাপোজ আমরা দিলাম 97 আউটস্ট্যান্ডিং আউটপুট আসবে এবার আবার রান করছি সাপোজ আমরা পার্সেন্টেজ অফ মার্কস দিলাম 87 স্টার কারেক্ট এখন যদি আমরা রান করি যে 40 তাহলে এটা আসবে সেকেন্ড ক্লাস পাস আউটপুট আসবে পাস নেক্সট আমরা রান করছি 17 তাহলে আনসাকসেস তাহলে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে আমরা চেক করে দেখে নিলাম যে সমস্ত ধরনের আউটপুটটা স্যাটিসফাই করছে এবং প্রপার আউটপুট দিচ্ছে তাহলে এখানে আমাদের নেস্টেড ইফ এর এক্সাম্পল হলো ইফ এলস ল্যাডার এর এক্সাম্পল হলো কেন এটাকে ইফ এলস ল্যাডার বলা হচ্ছে না ল্যাডার অর্থে সিঁড়ি যেহেতু ইফ এলস একটা সিঁড়ির আকারে নেমে গেছে সেই জন্য একে বলা হয় থাকে ইফ এলস ল্যাডার তাহলে এই লেসনে আমরা ডিসিশন মেকিং সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হলো তো তোমাদের সবাইকে সাজেস্ট করছি আমার পরবর্তী ভিডিওটা সি ল্যাঙ্গুয়েজের লুপ অর্থাৎ ইটারেটিভ স্টেটমেন্ট সম্পর্কে আমি শেখাতে চাই তোমরা সবাই সেটাকে ফলো করবে আমি এই টিউটোরিয়ালটা এখানে ক্লোজ করছি